আসসালামু আলাইকুম। কথা বলবো বাংলাদেশ ফুটবল দল সম্পর্কে। অর্থাৎ আজকে অনূর্ধ্ব-19 দলের ফুটবল ম্যাচ ছিল। অর্থাৎ যে ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হয়েছিল, অবিশ্বাস্য হলেও বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা ম্যাচ, অর্থাৎ স্ট্রাইকারের অভাবে কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচই কিন্তু হেরে যাচ্ছে। অর্থাৎ ফিনিশিংয়ের অভাবে কিন্তু বাংলাদেশ প্রায় ম্যাচ হারতে হয়েছে। অবিশ্বাস্য হলেও এই ম্যাচটিতে প্রথম একাদশে কিন্তু ফাহমিদুল ইসলাম কিংবা আলামিন কেউই ছিলেন না। অর্থাৎ দ্বিতীয় অর্ধে কিন্তু তাদেরকে নামানো হয়েছে। অর্থাৎ খেলার মোড়টা কিন্তু এখানেই ঘুরে গেছে। অর্থাৎ দ্বিতীয় অর্ধে যখন তাদের নামানো হয়, প্রথম যে গোলটা, অর্থাৎ ৬৯ মিনিটের মাথায় যে প্রথম গোলটা এসেছে, সেই গোলটা কিন্তু করেছে ফাহমিদুল ইসলাম। প্রথম ৬৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করে। আর সেই গোলটি থেকে শুরু করে দেখা যায় যে ১০ মিনিটের ভিতরে বাংলাদেশ চারটি গোল দিয়েছে। অর্থাৎ অসাধারণ। এক কথায় বলবো যে মোরসালিন কিন্তু ৩টে অ্যাসিস্ট্যান্ট দিয়েছে এবং লাস্টে যে গোলটা, সেই গোলটা কিন্তু মোরসালিন করেছে। অবিশ্বাস্য হলেও যে একটি দারুণ একটা কম্বিনেশন ছিল এবং বাংলাদেশ কিন্তু যে উদ্দেশ্য নিয়ে গেছিল ভিয়েতনামে, অর্থাৎ অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছাই পর্ব পেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশ ২ গোল হেরেছে এবং শেষে দ্বিতীয় ম্যাচটি কিন্তু একদম ৩০ সেকেন্ড থাকতে কিন্তু বাংলাদেশ একটি গোল খেয়েছিল এবং শেষের ম্যাচটি কিন্তু বাংলাদেশ ৪-১ গোলে জিতেছে। অর্থাৎ শেষের ম্যাচটি অসাধারণ ছিল। আগের ২ ম্যাচে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে স্ট্রাইকাররা কিন্তু মিস করছে, মানে গোল দিতে পারছে না, কিন্তু এই ম্যাচটি কিন্তু ফাহমিদুল ইসলাম তার ৬৯ মিনিটের মাথায় গোলটিতে কিন্তু বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখে এবং ওই এক গোলেই মোমেন্টাম পাল্টে যায় এবং বাংলাদেশ পরপর ৪টি গোল দেয়। আসল কথা হলো যে বাংলাদেশ কিন্তু, আপনি যদি র্যাঙ্কিংয়ের দিক বিবেচনা করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ১৮৪ নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এর থেকে ২৫ ধাপ নিচে কিন্তু রয়েছে সিঙ্গাপুর। অর্থাৎ বুঝতেই পারছেন যে বাংলাদেশ কতটা পিছনে ছিল র্যাঙ্কিংয়ে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু অসাধারণ খেলেছে এবং সেই সাথে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতেছে। তো আমরা আশা রাখবো বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোর জন্য জেতার একটা সম্ভাবনা থাকে এবং বাংলাদেশ ফুটবল এভাবে উন্নতি করুক। এটা কিন্তু বাংলাদেশে হাজার হাজার ফুটবল যারা দর্শক প্রেমী রয়েছেন, তাদের চাওয়া কিন্তু এভাবে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাক। কিন্তু ম্যাচের শেষের দিকে কিন্তু কিউবা মিচেলও কিন্তু সুযোগ পেয়েছিল। সব মিলে বাংলাদেশ কিন্তু দারুণ। আসলে ফুটবলের যে একটা মোমেন্টাম বা ফুটবল জিনিসটা এমনই যে যদি আপনি কোনোভাবে একটি গোল দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ৩-৪টা গোলের চান্স অলরেডি পেয়ে যাবেন। যদি আপনি গোলই না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনি চান্স পাবেন না। আর অলরেডি যদি আপনি ১-২টি গোল খেয়ে ফেলেন, সেটা কিন্তু টাফ হয়ে যায়। গোলটা যেমন এই সিঙ্গাপুর কিন্তু যখন ৪টি গোল খেয়েছে, পরবর্তীতে ১টি গোল করে, অর্থাৎ তারা আর এই গোল তুলতে পারেনি। ফুটবল এমনই। অর্থাৎ তো আশা করব সামনে ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো খেলবে এবং যারা বলেছিল যে বাংলাদেশ পারে না, বাংলাদেশ কিন্তু প্রমাণ করে দিয়েছে। বা শেখ মোরসালিন কিন্তু অসাধারণ খেলেছে আজকের ম্যাচে এবং ফাহমিদুল ইসলাম কিন্তু আনবিটেন ছিলেন। সাধারণ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।